নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে দেখছেন তো ভিডিওটা অন্য জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ ঠিক, আমার আজকে চোখের সেকেন্ড চেক আপ ছিল। তা আমি সকাল সকাল তাড়াতাড়ি আর ভিডিও করতে পারিনি। বুটুরও আজকে পরীক্ষা রয়েছে, তো ওকে রেডি করে খাইয়ে দেয় স্কুলে দিয়ে আমরা এসছি এখানে চোখের চেক আপ করাতে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন গঙ্গাটার অবস্থা দেখুন, চারিদিকটা পুরো বৃষ্টি হচ্ছে, কত সুন্দর লাগছে। আমি যদিও দেখতে পাচ্ছি না, আবছা। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে আমি, ডাক্তার কি বললো না বললো বাড়িতে যাই, গিয়ে আপনাদেরকে বলছি। তো রিসেপশন থেকে সব কাজকর্ম মিটিয়ে সেকেন্ড ফ্লোরে চেক আপ করিয়ে তারপরে এসছি ওপরে। এখন স্যার দেখবেন। তো ফাঁকাই ছিল, মোটামুটি বৃষ্টি হচ্ছিল বলে সেরকম কেউ আসেনি। তো আমি সেই সুযোগে একটু ছোট্ট মতন ভিডিও করে নিলাম, যে আমি বসে আছি, আমি আর আপনার দাদা ভাই, পুরো ফাঁকা, আর কেউ নেই। আর স্যার ভেতরে আছেন, আর পিছনে গঙ্গাটা তো ঠিক মতন পরিষ্কার দেখা যাচ্ছে না, না আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা, এই যে চোখ দেখানো হয়ে গেছে, বেরিয়ে এসছি। তো এইটা এখানে একটা গেটের কাছে লজ্জাবতী গাছ, এটা তো আগে বহুবার দেখেছি, ঠিকভাবে খেয়াল করিনি। তো আজকে আরেকবার এই করছিলাম। ছোটোবেলায় এই গাছটা নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট ছিল আমাদের। আমার জেঠিমার বাড়িতে ছিল, তো এই গাছটা নিয়ে অনেক রকম খেলা মজা অনেক কিছু চলতো। তো সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়লো এই গাছটাকে নিয়ে। তো বারবার গাছটা হাত দিচ্ছিলাম, পাতাটা বন্ধ হয়ে যাচ্ছিল, নেমে যাচ্ছিল। তো চোখ দেখানো হয়ে যে আজকে দেখি বাড়ি আসার সময় একটি ভদ্রলোক এইগুলো বিক্রি করছিলেন। এগুলো আমার স্কুল লাইফের স্মৃতি, আজকে সকাল থেকে শুধু স্মৃতির উপরেই যাচ্ছে। তো এই যে ওদিকে পেয়ারা মাখা, আর এটা আমড়া মাখা। বহু বছর পর আবার এরকম জমিয়ে খাচ্ছি, একসময় খুব খেতাম আমি আমার বান্ধবীরা মিলে। তো যাই হোক, খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে বুটুকে খাইয়ে দিচ্ছি। তো আমরা তো সেইভাবে, আমি তো রান্না করি না, আমার শাশুড়ি মা করেছে। আজকে ইলিশ মাছ করেছে সর্ষে দিয়ে, আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা। আর ওই সকালবেলা আমি ভাত ডাল করে গেছিলাম, বুটুর জন্য ডাল সেদ্ধ ছিল, তো ওকে বললাম আমি মেখে দিচ্ছি, মাছ বেছে দিচ্ছি সামনে। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতলা ঝোল হয়েছে। কিন্তু আজকে জানি না কেন আমার একদমই খেতে ইচ্ছে করছে না, তো আমি একদম ছোট সব থেকে এক টুকরো নিয়েছি। আর এখানে একটু আলু সেদ্ধ রয়েছে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল। তো এই দিয়েই খাবো, খেতে ইচ্ছা করছে না, জোর করে দুটো ওষুধ খেতে হবে, তো তাই। তো চলুন লাঞ্চটা সেরে নিই। তো চোখের উপরে একটা ভালো হওয়ার সাথে সাথে ওটা একটা পর্দা বা আস্তরণ ফেলে দেয় মণি, কালো মণিটার উপরে। তো তার জন্যে চোখটা এখনও জ্বালা জ্বালা, ব্যথা বা কাঁটা কাঁটার মতন লাগছে, চোখ দিয়ে জল পড়ছে। তো এটা সারতে অনেক দিন টাইম লাগে। আর ভিশনটা একদম পরিষ্কার নয়, কারণ ওই যে আস্তরণটা পড়েছে, যার জন্য আমি আবছা দেখছি, পুরোটা দেখতে পাচ্ছি না। তো আপাতত এখনও আরও 7 দিনের, আজকে অনেক মেডিসিন চেঞ্জ করে দিয়েছে এবং মেডিসিনের ডোজও বাড়িয়ে দিয়েছে। তো 7 দিন পর আবার চেক আপে যেতে বলেছেন, কতটা কি আছে তারপরে ওনারা দেখবেন। যদি মনে হয় ওষুধে কমবে তো ভালো, আর না হলে অন্য কি প্রসেস আছে তো সেটা ওনারা বলবেন। তো তো এই কারণে আমি এখনো অবধি পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না। আর ব্যথা, তার সাথে চোখে জ্বালা বা চোখের ব্যথা থেকে মাথার ব্যথা, বিভিন্ন রকম ব্যথা রয়েছে, হয়তো বাইরে থেকে বোঝানো যাচ্ছে না বা বুঝতে পারছি না। চোখের ফোলা টোলাগুলোও কমেছে, কিন্তু ওই পর্দাটা যতদিন না পরিষ্কার হবে, ওই যে আস্তরণটা পড়েছে, ওটা ওষুধ দিয়ে ওটাকে ঠিক করা যতদিন না হবে, ততদিন এরমভাবে চোখের ব্যথা এবং আবছা দেখা বা ভিশন পরিষ্কার হবে না, সেটা বলে দিয়েছেন। তো আজকে আরও খাওয়ার ওষুধ বাড়িয়ে দিয়েছেন ডোজ।
চোখের ড্রপসের ডোজও বাড়িয়ে দিয়েছেন। তারা 7 দিন যেই মতন বলেছে থাকি, দেখি তারপরে 7 দিন পর কীরকম কি কমছে বা কি। কারণ কদিন আমি ঘুমোতে পারছি না ঠিক করে, কোনো কিছু দেখতে পাচ্ছি না, আলোর দিকে আলো নিতে পাচ্ছি না, বা মোবাইলের দিকে তাকাতে পাচ্ছি না, বা টিভির দিকে দেখতে পাচ্ছি না, একটানা এরকম তাকিয়ে থাকতে পাচ্ছি না, এতটাই কষ্ট হচ্ছে ঠিক এখন। তো আজকে একটা ড্রপ সকালে এসেই আগে দেওয়ার পর 2 ঘন্টা ঘুমিয়েছি, কারণ ওই ড্রপসটাতে একটু আমার মানে চোখটা রিলিফ হয়েছে। তো পুরোপুরি সারতে তো সময় লাগবে, দেখা যাক পুজোর আগে কতটা কি ঠিক হয় না হয়। আর আজকে রান্না বান্না কিছু সেরকম হয়নি। সকালবেলা আমি ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করে ভুটুকে খাইয়ে স্কুলে দিয়ে তারপরে আমরা গেছিলাম ডক্টরের কাছে, ওই জন্য সেইভাবে ভিডিও করা হয়নি। তো আমি EMLC-তে দেখাই, তো দেখিয়ে এসে তারপরে আমার শাশুড়ি মা আজকে রান্না করেছেন। তো ইলিশ মাছ করেছেন, আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে চাল কুমড়ো না কি বলে সেটা করেছেন। তো আপনাদের দাদাভাই একটু খেয়ে গেছে, দেরি করেই গেছে, ওই কদিন দেরি করেই যাচ্ছে। আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে এটা এই ডিজিজটা কি থেকে। তো এটার জন্যে মানে এটা বাতাস থেকেই হয়েছে মূলত, আর বর্ষাকালে এই ধরনের হয়। এবার কারোটা বেশি, আর অবশ্যই যেটা বারবার বললেন যে সাধারণ মানুষের মেনলি প্রিকশন হিসেবে চোখে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, সেই সুস্থ হোক অসুস্থ হোক যেই হোক, চোখে হাত দেওয়া একদম ঠিক না। আমরা ন্যাচারালি যে কোনো কারণে হট করে চোখটা চুলকাচ্ছে হাত দিচ্ছি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো সময় মনে হচ্ছে চোখটা একটু প্রবলেম করছে, হাত দিচ্ছি, একদম দেওয়া যাবে না। ডাক্তারবাবু বারবার বলছে চোখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত স্যানিটাইজ করতে হবে, অথবা হাতকে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে চোখে হাত দিতে হবে। আর এই যে এইটুকু টাইম কথা বলছি, মোবাইলের দিকে তাকিয়ে রয়েছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে পারছি না। যেরকম চোখে হিট লাগলে যেরকম হয় সেই রকম মনে হচ্ছে। আর কারো চোখে যদি কোনো কিছু, এগুলো কোনো অ্যাকচুয়ালি মানে হাত যত পরিষ্কার থাকবে এবং চোখে যত হাত কম দেওয়া হবে তত এইসব রোগ থেকে মুক্তি। তো আজকে বললেন, তো ন্যাচারালি আমরা তো চোখে মুখে হাত দিয়েই থাকি, তো সেখান থেকে হয়েছে। হ্যাঁ, আর সেটা একটু খুব বেশি হয়েছে। তো বললেন ভয়ের কিছু নেই, কমে যাবে। তো ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারাও সবাই সাবধানে থাকবেন। সময়টা খুব খারাপ, কারণ বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, চোখ বলুন, জ্বর বলুন, সর্দি কাশি, ইভেন অ্যালার্জি, ইচিং, এগুলোও খুব হচ্ছে এই সময়টায়, এই বছরটা দেখছি খুব। তো সবাই একটু সাবধানে থাকবে। তোরা কালকে যে লোটে মাছটা তোমরা দেখলে না, সেদিন আদা পেঁয়াজ রসুন আর নুন দিয়ে, সাদা তেল দিয়ে আর একটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আজকে এখন সেটাকে ভাজা করব। তো এর মধ্যে এখন একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর আমার কাছে সয়া সসটা নেই, শেষ হয়ে গেছে, নাহলে সয়া সস দিতাম একটু। তো ম্যারিনেট করা, মানে কালকে থেকে আজ অবধি ম্যারিনেট করা ছিল। তো এখন শুধু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে মেখে নিয়েছি। তো এবার এটা ভাজা করব, লোটে মাছ এটা। এই যে পকোড়াগুলো সব সুন্দরভাবে দিয়ে দিয়েছি লোটে মাছের। তো এবার ভাজা হওয়া অবধি অপেক্ষা। তো হয়ে যাক, তারপরে দেখাবো আপনাদের কেমন হলো। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। আর বন্ধুরা, আমি চোখে সানগ্লাসটা পরেছি, কারণ
আমি কোনো লাইটের আলো নিতে পারছি না, চোখটা ব্যথা করছে। তো চোখটা আমার কমেছে আজকে একটু সারাদিন থেকে, কিন্তু ব্যথাটা রয়েছে আর চোখে একটা আবছা দেখছি। তো আজকে ওষুধ দিয়ে খুব ঘুম ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই থাক, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে। শুনলে তো? টাটা। শুভরাত্রি সবাইকে। যতক্ষণ না শুভরাত্রি বলবে ওর ঘুম হয় না। তো চলো, শুভরাত্রি সবাইকে। আর আমার ব্লগ কেমন লাগছে প্লিজ যদি ভালো লাগে তোমরা একটু জানিও।